হ্যালো বন্ধুরা, এখন কথা হবে চুতিয়াপ্পা লাবিয়াপ্পা মুভি নিয়ে, যেটা দেখে আমি নিজে মনে হচ্ছে নিজেকে, বিকজ এটা একটা খুবই ভালো একটা মুভির থেকে রিমেক বানানো হচ্ছে, যেখানে রিমেক সালমান আমির, শাহিদ কাপুরের মতো ভালো ভালো অ্যাক্টারদের রিমেক কাজ করছে না, বা অক্ষয়ের ভালো ভালো রিমেক কাজ করছে না, সেখানে এরকম দুটো অ্যাক্টারকে নিয়ে একটা ভালো মুভি, যেটা ছিল হচ্ছে লাভ টুডে, একটা ভালো মুভি, কম পয়সায় মুভিটা বানিয়ে ভালো ইনকাম করেছিল, একটা সাউথ মুভি, সেটাকে রিমেক করানো হয়েছে। আর এই রিমেক করানোর আইডিয়াটা আই থিঙ্ক এরা পেয়েছে হচ্ছে খুশি কাপুর, যখন জাহ্নবী কাপুরকে লঞ্চ করা হচ্ছে ধারাক মুভি দিয়ে, মুভিটা ভালো চলেছিল এবং সেই নেপুর হিট হলেও দুজনেই ওদের কিন্তু বক্স অফিসে একটা ভালো বাজেট পেয়েছে, মুভিটা চলেছে এবং তাদেরকে নিয়েও নি। তার একটা কারণ হচ্ছে মুভিটার যে গল্পটা ছিল, গল্পটা বেশ ভালো এবং সেই গল্পটা যাকেই বসিয়ে দাও সে মুভিটা চলে যাবে। তো সেইখানে জাহ্নবী কাপুর ভালো চলে গেছিলো, সেরকমই কিছু আইডিয়া নিয়েছে। বিকজ প্রথম যখন এদেরকে লঞ্চ করা হয়, জুনেদ কাপুর মহারাজা বলে একটা মুভি করে নেটফ্লিক্সে, আর খুশি কাপুর দ্য আর্টিস্ট মুভি করে, সেটাও নেটফ্লিক্সে। ফার্স্ট তারা লঞ্চ করে ওটিটি প্ল্যাটফর্মে, নট হলে, ঠিক আছে, থিয়েটারে যায়নি, সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে যায়। এইবার ফার্স্ট টাইম যখন এটা একসঙ্গে কাজ করছে এই মুভিতে, এই মুভি সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে মুভির স্টোরিটা, যে স্টোরির কনসেপ্টটা হচ্ছে এরকম: একটা ছেলে একটা মেয়ে ভালোবাসার পরে প্রেমে পড়ে, তার প্রেমে এতদূর ঘোরাচ্ছে, ছেলেটা চলে আসে মেয়েটার বাড়িতে মেয়ের বাবার সঙ্গে কথা বলতে। মেয়ের বাবা হচ্ছে শিয়ানা, ডাইরেক্টলি মুখের উপর না করে, তো ওর খালি একটা শর্ত দেয়, লাস্ট একদিনের জন্য দুজনের ফোন এক্সচেঞ্জ করে দেয়, পরের দিন তোমার সঙ্গে কথা হবে, তোমার বিয়ে করতে রাজি হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে। তো এরকম একটা শর্ত দেওয়া হয়, যেখানে ফোনের পাসওয়ার্ড প্যাটার্ন কিচ্ছু বলা হয়নি, বাট ফোনে আসে মেসেজ, প্যাটার্ন জানতে পেরে যায়। দেন ছেলেটা চেক করতে থাকে মেয়েটা, যে কি করেছে ছেলেটা, মেয়েটা চেক করে ছেলেটা কি করেছে, এর সঙ্গে প্রেম করেছে, ওকে লাইন মেরেছেন, অল দোজ থিং। আজকালকার জেনারেশন এমভাবেই চলে, একজনকে দিয়ে পোষায় না, তার 3-4টে সাইড বয়ফ্রেন্ড, সাইড গার্লফ্রেন্ড, সাইড চিক অ্যান্ড স্টাফ লাইক দ্যাট চলতে থাকে। সেটা দুজনে যখন জানতে পারে, ঝামেলা শুরু। নাও হোয়াট হ্যাপেন, এই হচ্ছে মুভির কাহিনীটা কিন্তু খারাপ না, কাহিনী ইটসেলফ ইজ কোয়াইট ইউনিক, বাট ইউনিক আমাদের জন্য, বাট এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করেছে, যেখানে একটা ভালো গ্রাউন্ডেড কাহিনী রেখেছিল, যেটা দেখতে ভালো লেগেছে। এইবার প্রবলেম যেটা হয় আমাদের এই টাইমে দাঁড়িয়ে, স্পেশালি চলে না কেন বলিউডের রিমেকগুলো, তার একটা কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে মুভিগুলোতে না জানটা, মুভির যে হার্ট, সেটা থাকে না। মুভিগুলোকে জাস্ট রিমেক করার জন্য রিমেক করা হয়, ওরা খুব এক্সপেন্সিভ রিমেক বানায়, খরচা করে গ্লসি বানায়। মুভিগুলো যে সাউথের মুভি দেখবে একটুখানি টিমেট লাগে, একটু কম বাজেটে দেখে বোঝা যায়, ঠিক আছে, ছোট কাজ নেওয়া হয়, খুব বড় অ্যাক্টর না, দেখতে একটুখানি বাজেট কম হয় প্রোডাকশন। বাট বলিউডে কি করে, প্রচুর টাকা খরচা করে, দেখতে গ্লসি চকচক করছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু গ্লসি দিয়ে তার কাজ চলে না, তুমি ব্যাকগ্রাউন্ড সব ভালো লাগছে, বাট যারা সামনে তাদেরকে ভালো লাগছে না, বিকজ তার অ্যাক্টিং জঘন্য। এই মুভিতে ভ্যাস কি আর, তারপরে মোমো চুচু কি সব যে এরা বলে গেছে ভগবান জানে, অর্ধেক কথা তো কানে শুনতেও পাচ্ছিলাম না ঠিক করে, মনে হচ্ছিল এদের। আর এদের অ্যাক্টিং অসাধারণ। খুশি কাপুর যে কোনো খুশি হয়েছে, আনন্দ হয়েছে, দুঃখ পেয়েছে, ফাঁকা পেয়েছে, মতো পেয়েছে, যাই পেয়েছে, স্ট্রেট ফেস, ঠিক আছে। আর জুনেদ খান একদম অপোজিট, যাই হচ্ছে হ্যাঁ মুখটা এত, একজন এক্সপ্রেশনলেস, একজন সুপার এক্সপ্রেশন, ঠিক আছে, ওভার এক্সপ্রেশন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। একজন অ্যাক্টিং করতেই পারে আর একজন ওভার অ্যাক্টিং করে, এরকম ব্যাপার করে এটা মুভি বানিয়েছে, যেখানে এই মেন ক্যারেক্টারদের ছেড়ে বাকি সাইড অ্যাক্টর তারা অনেক বেটার কাজ করেছে, আর বেটার অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা 1000 টাইম বেটার কাজ করেছে। মুভির সং ওকে, মুভির ডায়লগ থার্ড ক্লাস, মুভিতে যা চেঞ্জেস করা হচ্ছে সেগুলো বাজে, মুভির বেস যে হার্টটা ছিল, স্টোরিটা ভালো থাকা সত্ত্বেও সেটাকে নিয়ে একটা খিচুড়ি বানিয়েছে, জঘন্য। এর থেকে আমি বলবো, তুমি এই লাভ টুডে যে মুভিটা আছে, সেই মুভিটা একটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখে না, অনেক বেটার লাগবে। তাছাড়া তোমার পয়সা হলে গিয়ে চাইলে তুমি এই মুভিটা ডেফিনেটলি গার্লফ্রেন্ড নিয়ে ব্রেকআপ হয়ে যাবে, ঠিক আছে, দেখতে পারো। যাই হোক, মুভিটা আমার খুবই খারাপ লেগেছে, পয়সা ওয়েস্ট ওখানে হয়েছে, তুমি চাইলে গিয়ে হলে একবার দেখতে পারো, বাট তার থেকে আমি বলবো বেটার হবে তুমি নেটফ্লিক্সে লাভ টুডে মুভি, এর যে অরিজিনাল ভার্সনটা সেটা দেখো, অনেক বেটার লাগবে। ওখানে যে ছেলেটা মেয়েটা ছিল তারা অনেক বেটার অ্যাক্টিং করেছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি লাভ ইয়াপ্পা। তোমরা যদি দেখে থাকো আমাকে জানি কেমন লেগেছে, আমার সঙ্গে নেক্সট গুড বাই।